তিনটে পরোটা আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। এই ডিলারশিপে আপনি 30-40টা গাড়ি পাবেন না। আপনি এই ডিলারশিপে ম্যাক্সিমাম এদের কাছে স্টক থাকে 8 থেকে 10টা, কিন্তু বাছা বাছা গাড়ি থাকে, খুব ভালো গাড়ি, যেটা নিজে কনফিডেন্ট, সেই গাড়িগুলো কিন্তু এই ডিলার উঠিয়ে আনে। এবং কলকাতার থেকে সস্তা গাড়ি গোটা জেলায় পাওয়া যায় না, গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। আপনি গ্রাম বাংলা থেকে গাড়ি কিনছেন, আপনার জেলা থেকে গাড়ি কিনছেন, ফিতে লাগানো প্রজাপতি লাগানো গাড়ি কিনছেন, অথরাইজ শোরুম অথবা যে কোনো ডিলার থেকে গাড়ি কিনছেন, আপনি জেনে রাখবেন আপনি 70,000 থেকে 2.5 লাখ টাকা বেশি দাম দিয়ে গাড়ি কিনছেন, এবং দামি গাড়িতে প্রায় 4 লাখ টাকা বেশি নিচ্ছে আপনার থেকে। বন্ধুরা, কষ্ট হতে পারে, একটু পরিশ্রম হতে পারে, রোদ লাগতে পারে, দরকার পড়ে 3বার 4বার আসুন, গাড়ি ভাড়া খরচা হবে, ট্রেনে, প্লেনে, হেলিকপ্টারে, মানে বাসে, বা আপনার নিজের গাড়িতে বা বাইকে করে কলকাতা শহরে চলে আসুন। এখানে 100টা ডিলারের মধ্যে 70 জন ডিলার কিন্তু একটু অন্য রকমের ভুলভাল গাড়ি বিক্রি করে, কিন্তু যে বাকি 30% ডিলার আছে তারা কিন্তু সব জেনুইন, প্রচুর জেনুইন ডিলার সিরিয়াসলি গাড়ি বিক্রি করে কলকাতায়। কলকাতা থেকে সস্তায় গাড়ি পৃথিবীর কোথাও পাবেন না। এবং সব গাড়ি কি খারাপ? না 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 না, 30% গাড়ি ভালো। আপনারা যেভাবে আমি বলেছি গাড়ি চেক করতে, সেভাবে দেখলে কিন্তু ভালো গাড়ি পাবেন। এবার আসি একটা ছোট্ট প্রসঙ্গে, সেটা হচ্ছে আপনি ভাবছেন বাড়ির কাছাকাছি আপনার জেলা থেকে মেদিনীপুর, মুর্শিদাবাদ, দীঘা, এদিকে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, যে কোনো জায়গা থেকে, ঝাড়গ্রাম, জিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর, যেখান থেকে, শিলিগুড়ি থেকে আপনি গাড়ি কিনছেন, অনেক বেশি দাম দিয়ে গাড়ি কিনছেন, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা বেশি দিয়ে গাড়ি না কিনে কলকাতা শহরে গাড়ি ভাড়া খরচা করে এসে গাড়ি দেখার কি প্রবলেম আছে? গাড়ি তো চেক কি করে আমি শিখিয়ে দিয়েছি। যে কোনো ডিলার থেকে গাড়ি কিনুন, ভেরিফাই করুন, ইন্সপেক্ট করুন, গাড়ি কিনুন। একটু পরিশ্রম করে কলকাতায় এসে গাড়ি কিনুন, এখান থেকে সস্তা গাড়ি কোথাও পাবেন না। শুধু গাড়ি ভাড়াটা হয়তো যাবে, একটু খাবার দাবারের খরচা যাবে, আর একটুখানি হোটেল খরচ যেতে পারে, কিন্তু এখানে সস্তায় ভালো গাড়ি পাবেন আপনি, এবং জেনুইন গাড়ি পাবেন। কারণ কলকাতা থেকেই গাড়ি কিনে নিয়ে গিয়ে ওই জেলাতে রং ফং করিয়ে আপনাকে বিক্রি করছে 2.5 থেকে 3 লাখ টাকা বেশি দামে বড় গাড়ি, এবং 70,000 থেকে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা বেশি দামে ছোট গাড়ি। ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। এই শোরুমে কিন্তু 2016 সিয়াজ VDI প্লাস মডেল 2026-এর শেষ অব্দি ট্যাক্স পে করা সেই গাড়িটাও আসছে আজকে বিকেলে। এবং বোলেরো 2013 বোলেরো, আপনারা জানেন কত দাম চাইছে গ্রাম বাংলার ডিলাররা? 5 লাখ, 5.5 লাখ, কেউ 4.5 লাখ চাইছে। এই ডিলারশিপে কিন্তু 3.5 লাখ টাকায় বোলেরো আছে, 2013 গাড়ি। ভাবতে পারছেন? ভিডিওটা পুরো দেখতে থাকুন। কিন্তু বোলেরোর ভিডিও কিন্তু এই ভিডিওতে অ্যাটাচ করছি না। বোলেরো কেমন আছে জানার জন্য ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আজকের ভিডিওতে সেই গাড়িগুলোই আপনারা দেখতে পাবেন, যে গাড়িগুলো নিশ্চিন্তে আপনারা চালাতে পারবেন বেশ অনেক বছর, এবং গোটা পরিবারকে নিয়ে গোটা ভারতবর্ষ এই গাড়িগুলো নিয়ে ঘুরতে পারবেন। সমস্ত ডিলারশিপে যেই গাড়ি পালিশ করে কাস্টমারকে দেখানো হয় সেটা নয়। অনেক ডিলারশিপ এমন আছে যেখানে কিন্তু গাড়ি অরিজিনাল কন্ডিশনে প্রত্যেকটা মানুষের সামনে প্রেজেন্ট করা হয়। মারুতি সুজুকির একদম কম্প্যাক্ট এসইউভি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওতে। ফোর্ড ইকোস্পোর্ট আছে, এবং আনবিলিভেবল প্রাইসে উনি দিচ্ছেন। এবার গাড়ির আমি কন্ডিশনে আসি, সবার আগে কন্ডিশন বলবো, তারই দরজায় সব থেকে মজবুত গাড়ি হচ্ছে ইকোস্পোর্ট, ঠিক আছে? জিপ কম্পাস, ইকোস্পোর্ট, এগুলো প্রচন্ড মজবুত গাড়ি হয়, দেখতে পাচ্ছেন? স্টিয়ারিং থেকে শুরু করে সমস্ত কিছু দারুণ কন্ডিশনে আছে গাড়ির। ইকোস্পোর্টের মেন মানে ভালো ব্যাপারটা হচ্ছে ড্যাশবোর্ডটা একবার দেখুন। গাড়িটা কিভাবে সিঙ্গেল হ্যান্ডেড ওয়েতে মেনটেন করা সেটা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রপার ওয়েতে গাড়িটাকে মেনটেন করেছে, এবং এই সমস্ত গাড়ি কিনলে কিন্তু আপনারা চোখ বন্ধ করে ভারতবর্ষের যে কোনো স্টেটে এই গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। মাইলেজের তো কথাই হবে না, কারণ মাইলেজ যথেষ্ট ভালো, এবং আমি প্রত্যেকটা ভিডিওতেই যে কোনো গাড়ি দেখানোর সময় মেনটেনেন্স আপনাদেরকে বলে দিই। 3.5 থেকে 4.5 টাকা মেনটেনেন্সের মধ্যে এইসব গাড়ি বছরে আপনি ইউজ করতে পারেন। আর এখন যে গাড়িটা আপনি দেখছেন চালিয়ে আসছি, সব থেকে স্টাইলিশ একদম হ্যাচব্যাক হন্ডা জ্যাজ 2013 গাড়ি, স্কুল টিচারের গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে টিউবলেস টায়ার্স, এবং প্রত্যেকটা গাড়িতে আপনারা গ্যারেন্টি পাবেন আজকের এই ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলের এই ভিডিওটা, প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকের ওয়ালে এই ভিডিওটা, যাতে সবার কাছে পৌঁছে যায়। আর ডিলাররাও যোগাযোগ করুন আপনাদের শোরুমের গাড়ি আমার চ্যানেলে ফিচার করার জন্য। বন্ধুরা, আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা ভাবতে পারেন আমি কি শান্তিনিকেতনে ঘুরছি নাকি কোনো মাঠে ছাগল চড়াতে এসেছি। না, মাঠে আমি ছাগল চড়াতে আসিনি, আমি ওই শিয়ালদার ওই রাজুর পরোটা খেতেও আসিনি। আজকে আমি এসে গেছি একটা অসাধারণ একটা ডিলারশিপে, যাদের ভিডিও আমি এর আগেও করেছি, এবং মানুষের গুগলে গিয়ে রেটিংস খুব কম ডিলারশিপেরই মানে 5 স্টার রেটিংস আছে। তার মধ্যে 5 স্টার রেটেড একটা ডিলারশিপে এসেছি, সাহেব চক্রবর্তীর পারফেক্ট ইউজ কার, যেটা টালিগঞ্জে, এবং সেখানে বেশ কিছু গাড়ি আমার ভিডিওতে দেখিয়েছিলাম, যেমন XUV 500 বুকিং হয়ে গেছে, ওখানে হন্ডা সিটি বুকিং হয়ে গেছে, একটা হন্ডা সিটি ডেলিভারি হয়ে গেছে। এছাড়াও আজকে একটু আগে অ্যামেজটা
বুকিং হয়ে গেল, ওটা 3-4 দিন পর ডেলিভারি হবে। অ্যামেজটা যাচ্ছে হচ্ছে বর্ধমানে। এছাড়াও আরো প্রচুর গাড়ি এখান থেকে বুকিং হয়েছে, যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আচ্ছা একটা ইকোস্পোর্ট বুকিং হয়ে গেছে, এবং আজকে এই শোরুমের লিমিটেড স্টক আপনাকে দেখাবো। এবং গুগলে গিয়ে, ইউটিউব ভিডিওতে গিয়ে কমেন্টস করবেন, কোন ডিলারশিপ কেমন, কোন ডিলারশিপের মানসিকতা কেমন, সেটা আপনারা জানতে পারবেন সেই কমেন্টস পড়ে। আমি বক্তব্য রাখলেই যে বিরাট ডিলার হবে সেটা নয়, আমিও কিন্তু খুব ভেরিফাই করে সেই ডিলারের ভিডিও করি। এবং এই গ্যারেন্টি ওয়ারেন্টি প্রসঙ্গে আসি, এই ডিলারশিপে আপনি 30-40টা গাড়ি পাবেন না। আপনি এই ডিলারশিপে ম্যাক্সিমাম এদের কাছে স্টক থাকে 8 থেকে 10টা, কিন্তু বাছা গাড়ি থাকে, খুব ভালো গাড়ি, যেটা নিজে কনফিডেন্ট, সেই গাড়িগুলো কিন্তু এই ডিলার উঠিয়ে আনে। এবং মানে একটা বক্তব্য রাখবো, সেটা হচ্ছে অন্যান্য ডিলারশিপেরও ভিডিও করি, এই ডিলারশিপে কিন্তু একটা গাড়ি খুব চকচকে অবস্থা আপনি দেখতে পাবেন না, আপনি যখন নেবেন তখন দেখবেন পালিশ করে চকচকে করে দেবে। এই ডিলারশিপের মানসিকতা হচ্ছে, মানে এর যে মালিক আছে এই ডিলারশিপের সাহেব দা, তার মানসিকতা হচ্ছে গাড়ি যে অবস্থায় আসে সেই অবস্থায় কাস্টমারকে দেখাবো। কাস্টমার যদি গাড়িটা চায়, গাড়ির যে মেইন জিনিস, ইঞ্জিন, গিয়ার বক্স, মেকানিক্যাল কন্ডিশন কেমন আছে, অ্যাক্সিডেন্ট আছে কিনা, চুরির গাড়ি কিনা, ব্যাংকের টানা গাড়ি কিনা, এই সবকিছু সবার আগে তিনি তার কাছে ম্যাটার করে। তারপর একটা গাড়ি স্ক্র্যাচ, তারপর গাড়িটা কি অবস্থায় আছে। ম্যাক্সিমাম গাড়ি এখানে অরিজিনাল পেন্টের গাড়ি আছে, এবং প্রত্যেকটা গাড়িকেই নাম ট্রান্সফার না করলে এই ডিলার বিক্রি করবেন না। ওই আপনি টাকা দিয়ে দিলেন, ব্যাংক ট্রান্সফার করে দিলেন, ক্যাশ দিয়ে দিলেন, গাড়ি না, এনার প্রচুর টাকা আছে, না টাকা পয়সার খুব একটা প্রয়োজন নেই। এনার বক্তব্য হচ্ছে গাড়ি নাম ট্রান্সফার হবে তবেই বিক্রি করবো। ওই জন্য উনি বলেছেন যে আমার কাছে লিমিটেড গাড়ি থাকবে এবং ওনারদের নামেই গাড়ি থাকবে, তবেই গিয়ে আমি গাড়ি বিক্রি করব। অত গাড়ি পাওয়ার দরকার নেই। অনেকগুলো গাড়ি দেখাবো, এসক্রস দেখাবো, ওখানে ইকোস্পোর্ট দেখাবো, ওখানে সুইফট আছে দেখাবো। এবং ভিডিওটা যারা প্রথম দেখছেন আমার চ্যানেলের ভিডিও, প্লিজ কমেন্ট করুন কোথা থেকে দেখছেন, আর যে ডিলারশিপের নাম্বার দেবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আর বন্ধুরা, এই যে আমার কলার মাইক্রোফোন, যেগুলো দিয়ে আমি অডিও রেকর্ডিং করি, ভিডিওতে খুব ধোকা দিচ্ছে। অলরেডি 3টে সেট কিন্তু খারাপ হয়ে গেছে এই গরমের মধ্যে শ্যুট করতে গিয়ে। এখন যে গাড়িটা দেখছেন, আমাকে যদি কেউ বলে যে প্রিমিয়াম এসইউভি নিতে, সেই প্রিমিয়াম এসইউভি নেওয়ার আগে কিন্তু আমি এই গাড়িটা সবার আগে প্রেফার করব। প্রত্যেকটা বাঙালির, প্রত্যেকটা ভারতবাসীর সব থেকে পছন্দের ব্র্যান্ড নেক্সার এস-ক্রস। সিরিয়াসলি একটা দারুণ গাড়ি, প্রায় 15.5 লক্ষ টাকা দাম ছিল। এই গাড়িটা কিন্তু মানে খুব কমেই এই ডিলার আপনাকে লোন করিয়ে বিক্রি করতে পারে, এবং গাড়িটার গ্যারেন্টি পাবেন 1 বছরের ইঞ্জিন, গিয়ারবক্স এবং মেকানিক্যাল গ্যারেন্টি এই গাড়িটার কিন্তু আপনারা পাবেন। ভীষণ ভালো কন্ডিশনের গাড়ি আছে, 2016 গাড়ি, 2026 অব্দি ট্যাক্স পে করা। এবং আগেই বলেছি, এই ডিলার কিন্তু কোনো গাড়িকেই ওই চকচকে করে দুধ পালিশ মেরে, দুধ পালিশ এক ধরনের পালিশ যেটা 200 টাকায় আসে, যে কোনো গাড়ির ওপর মেরে দিলে গাড়িটা চকচকে লাগে। আপনাদের জানিয়ে রাখি, যেটা কেউ বলবে না আপনাদেরকে। হ্যাঁ, দুধ পালিশ না মারা বা পালিশ না করা গাড়ি অরিজিনাল কন্ডিশনে এই ডিলার কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। এয়ারব্যাগসওয়ালা মডেল এস-ক্রস, দারুণ কন্ডিশনের গাড়ি। টাচস্ক্রিন সাউন্ড সিস্টেম থেকে শুরু করে ডিফ্রগার, এছাড়াও এবিএস থেকে শুরু করে সব কিছু এই গাড়িতে ফুললি লোডেড আছে এবং কোম্পানি ফিটেড। গাড়িটা কেনার পর ম্যাটগুলোকে চেঞ্জ করে নেওয়ার সাজেশন আমার থাকবে, এবং গাড়িতে অরিজিনাল কন্ডিশনে গাড়ি রয়েছে। একটা গাড়ি নতুন কেনার সময় যা যা থাকে সমস্ত কিছু গাড়ির ভেতরে বর্তমান রয়েছে, কিন্তু গাড়ির পেছনে একটা ব্যাকলাইট আর একটা লক, সেটা কিন্তু চেঞ্জ করতে হবে। সেগুলো একটুখানি ডেন্ট হয়েছে, সেই জায়গাটা এই ডিলার বলেছে চেঞ্জ করে দেবে ডেফিনেটলি, যেই মুহূর্তে গাড়ি কেউ নেওয়ার জন্য রেডি হবে। এবং গাড়ির টায়ারের কন্ডিশনও মোটামুটি দেখতে পাচ্ছেন, টায়ারও যা আছে 65% আছে, এবং গাড়িতে প্রত্যেকটা দরজা কিন্তু সিল দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা দরজা সিল, মানে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই। এবার আসি গাড়ির কন্ডিশনে। এই গাড়ি 14.5 লাখ 15 লাখ দিয়ে নেওয়ার থেকে আমার মনে হয় এই 4 লাখের ভেতরে, মানে 3,70,000 3,80,000 যদি এই গাড়িটা আপনি নিতে পারেন, সে লোন করিয়ে হোক বা ক্যাশে হোক, আপনারা কিন্তু একটা অ্যাসেট। নেক্সার এই গাড়িটার মেনটেনেন্স খুবই কম, ডিজেল ভ্যারিয়েন্ট, লোকালে মোটামুটি 14.5-15 এসি চালিয়ে বাজার এরিয়াতে আপনাকে মাইলেজ দিয়ে দেবে, কারণ এইভাবেই ইঞ্জিন তৈরি, এবং লংয়ে 22 থেকে 24 দেবে। এবং টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন, টায়ার কিন্তু সব কটা যে একই কন্ডিশনে আছে সেটা নয়, না 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 না, আমার ভিডিওতে বার খাওয়ানো হয় না খুব একটা ডিলারদের, এবং কাস্টমারদেরও খুব একটা বার খাওয়ানো হয় না। যেটা বাস্তব সেটাই বলবো, 4টে টায়ারের মধ্যে 3টে টায়ার মোটামুটি ঠিকঠাক আছে, একটা টায়ার চেঞ্জ করতে হতে পারে। আর ব্যাক পোর্শনে ব্যাকলাইট এবং লকটা দেখতে পাচ্ছেন, এইটা চেঞ্জ করে দেবে, নতুন অর্ডার করেছেন ডিলার, এটা চেঞ্জ করে দেবে। এবং যে একটা টায়ার একটু খারাপ কন্ডিশনে বলছি, সেটাও কিন্তু 25,000 কিলোমিটার রান করে যাবে। গাড়িটার প্রত্যেকটা কাঁচ অরিজিনাল আছে, গাড়ি মেকানিক্যালি ফুল টাইট। এবং গাড়িটা আমি টেস্ট ড্রাইভ দিয়েছি বন্ধুরা, এই গাড়িটা আমি টেস্ট ড্রাইভ দিয়ে মোটামুটি 1.5 কিলোমিটার আমি চালিয়েছি এরিয়াতে, এবং দেখেছি গাড়িটা সত্যি খুব ভালো কন্ডিশনে আছে। এতক্ষণ আপনাদেরকে দেখালাম মারুতি সুজুকির এস-ক্রস। এবার যে গাড়িটা আপনাদেরকে দেখাবো, অসাধারণ কন্ডিশনের একটা গাড়ি দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে ইকোস্পোর্ট। ফোর্ড ইকোস্পোর্ট দেখতে পাচ্ছেন আপনারা,
ফোর্ড ইকোস্পোর্ট, গাড়িটার পালিশ হয়নি, গাড়িটা এখনো ধুলো পড়া আছে, এবং এক ভদ্রলোক গাড়িটা বুকিং করেছিলেন কিন্তু কোনোভাবে তার সিভিল খারাপ হওয়ার জন্য লোনটা হয়নি, সেই কারণে গাড়িটা আবার অ্যাভেলেবেল হয়েছে। ফোর্ড ইকোস্পোর্ট আছে এবং আনবিলিভেবল প্রাইসে উনি দিচ্ছেন। এবার গাড়ির আমি কন্ডিশনে আসি, সবার আগে কন্ডিশন বলবো তার দাম বলবো। এই গাড়ির কিন্তু এই যে বাম্পার দেখছেন, বাম্পার কিন্তু অরিজিনাল পেন্ট নেই, অ্যাক্সিডেন্ট কিন্তু নেই, কিন্তু বাম্পারটা পেন্ট হয়েছে। কলকাতা শহরের যে কোনো জায়গায় গাড়ি চললে এরকম রিপেন্ট করাতেই হবে, কারণ প্রত্যেকটা গাড়ি স্ক্র্যাচ হয়। গাড়ির আওয়াজ শুরু দরজা। যাই হোক, ফোর্ড ইকোস্পোর্ট 2014 গাড়ি, 2029 অব্দি ট্যাক্স পে করা, ডিজেলের টপ যে ভ্যারিয়েন্ট টাইটেনিয়াম প্লাস, তার নিচের ভ্যারিয়েন্ট হচ্ছে এটা। এতেও সমস্ত কিছু রয়েছে, এতে সবকিছু রয়েছে। গাড়িটা একটু বডিটা ঘুরিয়ে গৌরবকে দেখাতে বলবো আমি। গাড়ি কিন্তু পালিশ করলে গাড়ির অরিজিনাল যে পেন্টটা সেটা দেখতে পাবেন। গাড়িতে একটু ধুলো ধুলো পড়া আছে, এবং আমি বিশ্বাস করি না যে গাড়ি পালিশ করে দেখাতে হয়। কাস্টমারকে একটা গাড়ি সবসময় অরিজিনাল কন্ডিশনে দেখাতে হবে। কাস্টমার যদি ইন্টারেস্টেড হয় তখন গাড়িটা পালিশ করে কেমন, কারণ পালিশ করলে সেই তো এই গাছের তলায় থাকলে গাড়িতে এমনি ধুলো পড়ে যাবে, তাহলে কেন দেখিয়ে লাভ কি? কাস্টমার যদি নিজের ফ্যামিলি হতো তাকে কি আমরা গাড়িটা এই অবস্থায় দেখাতাম না? একটা গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স, মেকানিক্যাল, সেন্সর, এই সবকিছু মিলিয়ে একটা গাড়ির কন্ডিশন হয়। অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, চুরির গাড়ি কিনা, ব্যাংকের টানা গাড়ি কিনা, এই সবকিছু দিয়ে একটা গাড়িকে আপনারা ভেরিফাই করবেন। ওই গাড়ি চকচকে রয়েছে কিনা, ধুলো পড়েছে কিনা, এসব ম্যাটার করে না দাদা। একটা গাড়ি নিয়ে তো 5-6 বছর চালাবেন। যদি আপনি চকচকেই চান তাহলে তো আমি বলবো, সিরিয়াসলি বলছি, মানে প্রত্যেকটা ডিলারই উচিত পালিশ করে গাড়ি দেখানো। অনেক ডিলারই আছে চাই যে কাস্টমার এসে ফিরে যাবে না, কোনো একটা গাড়ি নেবে 10-20 হাজার টাকা ডিলারের প্রফিট হবে, কিন্তু এই ডিলারের মানসিকতা হচ্ছে গাড়িটা যে অবস্থায় আছে, যে অবস্থায় এক্সচেঞ্জ হয়েছে, গাড়িটা এক্সচেঞ্জ হয়েছে। এই শোরুম থেকে XCV 500 বিক্রি হয়েছিল, সেই XCV 500টা বিক্রি আসবে এই গাড়িটা দিয়েছে, বাকি টাকা দিয়ে XCV 500 W10 ভদ্রলোক কিনেছেন 17 গাড়ি। 14 ইকোস্পোর্ট, একটু ভেতরটা দেখিয়ে দিই আমি প্রপারলি। আসুন, গাড়ির দরজার ওয়েট দেখেছেন? পোর্শের কিম্যান হাইব্রিড বলে যে গাড়িটা কেনি, একদম সেম এরকম ভারী দরজা। সব থেকে মজবুত গাড়ি হচ্ছে ইকোস্পোর্ট, ঠিক আছে? জিপ কম্পাস, ইকোস্পোর্ট এগুলো প্রচন্ড মজবুত গাড়ি হয়, দেখতে পাচ্ছেন? স্টিয়ারিং থেকে শুরু করে সমস্ত কিছু দারুণ কন্ডিশনে আছে গাড়ির। ইকোস্পোর্টের মেন মানে ভালো ব্যাপারটা হচ্ছে ড্যাশবোর্ডটা একবার দেখুন, খুব ভালো কন্ডিশনের ড্যাশবোর্ড, ঠিক আছে? এতেও ক্লাইমেট কন্ট্রোল, এসি, পাওয়ার স্টিয়ারিং কন্ট্রোল রয়েছে। গাড়ি এখনো ইন্টেরিয়ার এক্সটেরিয়ার পালিশ হয়নি, আপনারা চাইলে সিট কভারটাও চেঞ্জ করে দেবেন, ডিলার বলেছে। অ্যাডজাস্টেবল সিটস রয়েছে, পাওয়ার উইন্ডোর সমস্ত কিছু রয়েছে, যে পাওয়ার মিররের সমস্ত সেন্সর রয়েছে। গাড়িটার একটু আমি এখানকার লুকটা একটু দেখাবো, সিটগুলো। সিট কভারটা কিন্তু ইকোস্পোর্টের নতুন অবস্থায় যে সিট কভার আছে সেটাই, মানে এই ওনার যার নামে ইকোস্পোর্টটা, তিনি কিন্তু সিট কভারও চেঞ্জ করেননি, এবং এসি থেকে শুরু করে সবকিছু রানিং আছে। এবং গাড়ির পেছনের স্টেপনিটা দেখুন, এই ধাপের গল্পটা, স্টেপনি মাটিতে নামিনি, স্টেপনির কন্ডিশন একবার দেখুন। গাড়ির পেছনের যে কিলেস এন্ট্রি সেটাও আপনাদেরকে দেখাচ্ছে, এবং গাড়ির কন্ডিশনটা দেখুন। সিঙ্গেল হ্যান্ডেড ড্রিভেন একটা গাড়ি এবং ওয়েল মেনটেন্ড কিন্তু গাড়িটা, দেখতে পাচ্ছেন বন্ধুরা? ডিজেলে এই গাড়ির মাইলেজ কিন্তু যথেষ্ট ভালো। এই গাড়িও মোটামুটি 12 থেকে 16 মাইলেজ দেবে আপনাকে লোকালে এসি চালিয়ে, ডিপেন্ড করছে আপনি কিভাবে চালাচ্ছেন। অনেক ডিলারই না বুঝে বলে দেয়, আমি দেখি অনেক ইউটিউবার না বুঝে মাইলেজ বলে দেয়, জীবনে হয়তো চালায়ওনি গাড়ি। এমন অনেক ইউটিউবারকে চিনি যারা কিন্তু কোনোদিন গাড়ি চালাতেও পারেন না, গাড়ি চালায়ওনি, কোনোদিন সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেওনি, এদিকে টাকা নিয়ে বিজ্ঞাপন করছে বিভিন্ন ডিলারের। আমি খুব একটা প্রেফার করি না। আমি সমস্ত ইউটিউবার একটা ফ্যামিলি, সবাইকে বলি একটু গাড়ি নিয়ে নলেজ গ্যাদার করে তারপরে বলুন, কারণ আপনাদেরকে বিশ্বাস করে সাধারণ মানুষ তাদের হার্ড আর্ন সেভিংস, মানে প্রচণ্ড কষ্টের জমানো টাকা দিয়ে গ্রাম বাংলা থেকে এসে কলকাতায় গাড়ি কিনছে। আমাদের শহরের বদনামটা প্লিজ করবেন না। এবার আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আপনারা সুইফট, সব থেকে ডিম্যান্ডিং সুইফটের থার্ড শেপ বলে এটাকে, টাইপ 3 বলে, 2015 শেষের গাড়ি, 2025 শেষ অব্দি ট্যাক্স পে করা। কিন্তু ডিলার আমাকে যেটা বলেছে সাহেবদা, যে এই গাড়িটাকে 2030 অব্দি ট্যাক্স পে করে দেবে, এবং গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে বন্ধুরা। টায়ারের কন্ডিশন থেকে শুরু করে গাড়ির মেকানিক্যাল, এই গাড়িটাও আমি টেস্ট ড্রাইভ দিয়েছি, এই গাড়িটাও মোটামুটি 1/2 কিলোমিটার মতো চালানোর আমার অভিজ্ঞতা আছে। একটাও আওয়াজ নেই গাড়িতে, এসি পুরো চিল্ড, গাড়ির পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল লক সব কিছু রানিং আছে। গাড়িতে গ্যারেন্টি পাবেন 1 বছরের, ইঞ্জিন গিয়ারবক্সের গ্যারেন্টি পাবেন, এবং 1 বছরের মধ্যে কিছু হলে আপনারা এই গাড়িটার সমস্ত কিছু বিনা পয়সায় এই ডিলার কিন্তু আপনাকে সার্ভিস করে দেবে। এবং এই ডিলারের তরফ থেকে কিন্তু আপনারা রিমাইন্ডার পাবেন, মানে যেদিন আপনি গাড়ি কিনেছেন সেদিন কত কিলোমিটার ড্রিভেন আছে গাড়িটা, এবং যেদিন বাড়িতে নিয়ে যাওয়ার পর অনেক মাস চালানোর পর যেদিন সার্ভিসের ডেট থাকবে তার 2 দিন আগে এই ডিলারশিপ থেকে কল যাবে আপনার কাছে যে আপনার গাড়ির সার্ভিসের টাইম হয়ে গেছে। অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের গাড়ি পছন্দ করে, মানে 5 স্টার গাড়ি চাই কিন্তু কম্প্যাক্ট এসইউভি চাই, মানে অডি Q3 অনেকে কিনতে পারছে না, অডি Q5 কিনতে পারছে না, সেই জায়গা থেকে একটা মানে ট্রাস্টওয়ার্দি কোম্পানির 5 সিটার গাড়ি চাইছে। সেক্ষেত্রে কিন্তু এর থেকে বেটার গাড়ি কিচ্ছু হয় না এস-ক্রস। আমি আপনাদেরকে বলছি 5-6 বছর নিশ্চিন্তে কম মেনটেনেন্স যদি কোনো ডিজেল গাড়ি নিতে হয়, এর থেকে বেটার গাড়ি কিচ্ছু নেই।
বছরে একটা মেনটেনেন্স হয় 4 থেকে 4.5 টাকা খরচা যদি বেস্ট কোয়ালিটির সিনথেটিক মোবিল ইউজ করেন, এবং মোবিল ফিল্টার, ডিজেল ফিল্টার যদি ব্যবহার করেন বেস্ট কোয়ালিটি। আর যদি লোকাল গ্যারাজে সারাতে যান এই গাড়ি, বা বছরে একটা সার্ভিস করতে হয় 1 বছরে একবার অথবা 10,000 কিলোমিটারে একবার। অনেকেই 10,000 কিলোমিটার বছরে চালায় না, সেক্ষেত্রে বছরে একবার সার্ভিসের জন্য লোকাল গ্যারাজ থেকে অথেন্টিক সমস্ত পার্টস দিয়ে, মানে মোবিল ফিল্টার, ডিজেল ফিল্টার দিয়ে 3,000-এর বেশি খরচা হওয়া উচিত নয়। আমার সব থেকে পছন্দের এই মুহূর্তে কম বাজেটে কম্প্যাক্ট এসইউভি হচ্ছে এস ক্রস। আজকে এই গাড়িটা আমার চ্যানেলে ফিচার্ড হচ্ছে, দেখতে থাকুন। জীবনে প্রচুর ধোঁকা খেয়েছি, গাড়ি কিনতে গিয়েও ধোঁকা খেয়েছি, কিন্তু মাইক্রোফোন যেটা দিয়ে এই ভিডিওতে অডিও রেকর্ডিং হয় সেটা ধোঁকা দেয় বারবার, জানি না। দেখো আমার প্রত্যেকটা ভিডিও রেকর্ডিং এর মাঝে মাঝে অডিও আছে, মাঝে মাঝে অডিওগুলো উড়ে গেছে রেকর্ডিং এর সময়। মানে প্রত্যেককেই বলবো বন্ধুরা, হন্ডার সব থেকে ডিম্যান্ডিং হ্যাচব্যাক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, হন্ডা জ্যাজ, ঠিক আছে, আইভি টেক। এবং এই গাড়িটা কিন্তু 2013-র গাড়ি আছে, স্কুলের টিচারের গাড়ি, ফুল অরিজিনাল পেন্ট গাড়ি, কিন্তু কয়েকটা জায়গায় স্ক্র্যাচেস দেখতে পারবেন। এবং ফুল অরিজিনাল পেন্ট বললাম ঠিকই, কিন্তু দুটো বাম্পার কিন্তু অলরেডি টাচ আপ ছিল, তার ওপর থেকে স্ক্র্যাচ হয়েছে। হ্যাঁ, এটাও মেনশন করবো, এটা আমার চ্যানেল, এখানে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে বলবো। আমি কোনো ডিলারের থেকে 4,000, 5,000 টাকা, 3,000 টাকা নিয়ে কোনো ভিডিও করি না, এটা আমি ভালোবেসে শখে করি, কারণ একটা সময় আমি গাড়ি কিনে ঠকেছি। সেই কারণে ভালো গাড়ি দেখলে চেঁচিয়ে সেটা পাবলিসিটি আমি করব, এবং যে গাড়ি খারাপ হবে ওপেন বলে দেবো আপনাকে খারাপ, এবং খারাপ গাড়ি বিক্রি করা ডিলারের ভিডিওও করবো না আমি একটা জিনিস জানি, আপনারা আমার ফ্যামিলি এবং আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, প্রত্যেকটা ভিডিও শেয়ার করেছেন, আমি কোনোদিন ভুলবো না। আমার অডিও কিন্তু এই ভিডিওটা মিউট, সেই কারণে ভয়েস ওভার দিলাম আমি। এবং সত্যি কথা বলতে গাড়ির প্রত্যেকটা সিল অরিজিনাল আছে, গাড়ির প্রত্যেকটা সিল, চেসিস নাম্বার থেকে শুরু করে সব কিছু এই গাড়িটায় অরিজিনাল আছে। যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে 9830018569। আমাকেও যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার 9330890267। ডিটেলসে গাড়িটার সম্বন্ধে জানতে, আমি কেমনভাবে চেক করেছি, কি দেখেছি, সেটাও হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারেন আমাকে। আমি ফ্রি হলে নিশ্চয়ই আপনাকে কল ব্যাক করবো, বা আপনাকে হোয়াটসঅ্যাপেই রিপ্লাই করে দেবো। এবং এই ডিলারশিপে কিন্তু বাঁচা বাঁচা গাড়ি আপনারা পাবেন, এবং যে গাড়িগুলো পাবেন সেই গাড়িগুলো কিন্তু মানে দারুণ কন্ডিশনে পাবেন। দেখছেন গাড়িটা, এবং ফুল অরিজিনাল। দেখুন স্ক্র্যাচগুলো আমি খুব প্রপারলি ডিটেলসে দেখাই, এবং এই ডিলার কোনো গাড়ি রেডি করে রাখে না, যে গাড়ি যে অবস্থায় যে কন্ডিশনে উনি পছন্দ করবেন সেই কন্ডিশনেই কাস্টমারকে দেখাবেন। কাস্টমার ফাইনাল করলে তখন সেগুলো টাচ আপ করে টেফলন কোটিং করবে। কোনো গাড়ি কিন্তু এখানে টেফলন পলিশ করা নেই, টেফলন পলিশ হয়ে গেলে এই গাড়িগুলো নতুন গাড়ির থেকেও বেশি লাগবে, মানে এত সুন্দর মেনটেন করা গাড়ি। এবং যোগাযোগ করতে পারেন 9830018569। হন্ডা জ্যাজ এক্সপেক্টেড প্রাইস হচ্ছে 2,20,000 টাকা। আর এর আগে যে ইকোস্পোর্ট দেখালাম আপনাদেরকে, সেই ইকোস্পোর্টের এক্সপেক্টেড প্রাইস হচ্ছে 2,89,000 টাকা, মানে 2,89,000। প্রত্যেকটা প্রাইসই কিন্তু নেগোসিয়েবল, যোগাযোগ করবেন। এবং নাম ট্রান্সফার না করে কিন্তু এই ডিলার গাড়ি বিক্রি করবে না, স্ট্রিক্টলি বলে দিয়েছে। আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন 9830018569 নম্বরে সাহেব চক্রবর্তীর সাথে। এবং এই ডিলার কিন্তু প্রথম ডিলার মানে পশ্চিমবঙ্গে যে কিন্তু গুগলে 5 স্টার রেটেড। ওনার কাছে আপনারা কম গাড়ি পাবেন, কিন্তু যে কটা গাড়ি পাবেন সেই কটা গাড়ি কখনো রাস্তায় আপনাদেরকে ধোকা দেবে না, এবং নেক্সট 5 থেকে 6 বছর নিশ্চিন্তে গাড়িগুলো আপনারা চালাতে পারেন। বন্ধুরা আরও অনেক ভিডিও আসছে, কিন্তু সবাইকেই বলবো জেলা থেকে যারা দেখছেন, গ্রাম বাংলা থেকে যারা দেখছেন, আপনারা ভাবছেন আপনাদের জেলায় গাড়ির দাম সস্তা বলে জেলায় গাড়ি কিনে নিচ্ছেন, বা অনেকে অ্যাডভান্স দিয়ে টাকা ফেরত চাইছেন, পাচ্ছেন না। কলকাতা শহরের থেকে সস্তায় গাড়ি পৃথিবীর কোথাও পাওয়া যায় না, এবং কলকাতা শহর থেকেই কিন্তু আপনাদের জেলা বর্ধমান, মুর্শিদাবাদ, মেদিনীপুর এসব জায়গায় গাড়ি কিনে নিয়ে গিয়ে ডিলাররা রং করিয়ে তারপর বিক্রি করছে, ঠিক আছে? তাই কলকাতা শহরে একটু গাড়ি ভাড়া খরচা করে আসুন, যে কোনো সাউথ কলকাতা, উত্তর কলকাতা, হাওড়ার সমস্ত ভালো ভালো ডিলারদের ভিজিট করুন। অনেক ভালো ভালো ডিলার আছে, আমি তো সবাইকে কভার করার সুযোগও পাচ্ছি না, আমার সময়ই হচ্ছে না। এবং প্রত্যেককেই বলবো বন্ধুরা, কলকাতা শহরে দরকার পড়ে 3 বার আসুন, ট্রেন ভাড়া খরচা করে, গাড়ি ভাড়া খরচা করে, এবং মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা কমে একটা ভালো গাড়ি নিন। আপনারা জেলা থেকে গাড়ি কিনতে পারেন, হয়তো আপনার সময় নেই কলকাতায় আসার, যদি আপনার টাকা অঢেল থাকে তাহলে ওখান থেকে কিনুন। জেলার গাড়িও যথেষ্ট ভালো হয়, কিন্তু দামের দিক থেকে কলকাতার থেকে সস্তায় গাড়ি কোনো জেলা আপনাকে দিতে পারবে না। বর্ধমানের প্রচুর কাস্টমার, বর্ধমানের প্রচুর ডিলার আমাকে ফোন করে, দাদা আমাদের এখানে কত দামে গাড়ি কিনে নিয়ে গিয়ে কাস্টমারকে দিই, কাস্টমাররা বলে বেশি দামে বিক্রি করছি। কি করবো, আমরা তো পাই অনেক কলকাতা থেকে গাড়িগুলো। বন্ধুরা এছাড়াও কিন্তু এই ডিলারশিপে আরো অনেক গাড়ি এক্সচেঞ্জে আছে, যেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এখানে এসে পৌঁছবে। অলরেডি এই ডিলারশিপে আজকে এই যে ভিডিওটা দেখছেন, আজকে বিকেলে এই ডিলারশিপে সিয়াজ অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। সিয়াজ ভিডিআই প্লাস মডেল 2016 গাড়ি, 2026 ট্যাক্স, অসাধারণ কন্ডিশনে সিয়াজ, এবং সেই গাড়িটা অ্যাভেলেবেল হচ্ছে 3,90,000 টাকা এক্সপেক্টেড প্রাইস। ডেফিনেটলি অনেকটাই নেগোসিয়েবল হবে, লোন হবে, গাড়িটা ক্যাশেও পারচেস করতে পারেন, নাম ট্রান্সফার না করলে গাড়ি দেবেন। এবং 2013 বোলেরো আছে এই শোরুমে, যোগাযোগ করুন ইমিডিয়েটলি ভিডিওটা দেখে।
কেমন লাগলো আজকের ভিডিওটা বন্ধুরা? ইমিডিয়েটলি কমেন্ট করুন আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন, কোথায় থাকেন আর কেমন আছেন এই গরমে। ভালো আছেন তো? আর ডিলার দাদারা দিদিরা, আপনাদের কাছে যদি জেনুইন গাড়ি উইথ জেনুইন পেপারস থাকে আপনারা যোগাযোগ করুন আমার সাথে। আমার নাম্বার 9330890267। আপনাদের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি ফিচার করব। সবাই কিন্তু ভালো থাকবেন।